এখন আমরা নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতির ২০ নম্বর অঙ্কটা সমাধান দেখব। আমরা গত ক্লাসে ১৯ নম্বর অঙ্কটার সমাধান দেখছি। ১৯ নম্বর আর ২০ নম্বর একই টাইপের অঙ্ক। নিয়মিত ক্লাস ভিডিও পেতে মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারো। তাহলে ২০ নম্বর অঙ্কে আমাদের প্রমাণ করতে হবে এইটা সমান cot a প্লাস cos a কে। প্রথমে এই অঙ্কের বাম পক্ষটা তুলবা। এখানে লিখলাম। এখন আমরা কি করব? আমরা ১৯ নম্বর অঙ্কটা যেভাবে করছিলাম সেভাবেই এখানে প্রথমে যেটা থাকবে ওটা পুরোটা লিখব। তারপর এখানে হরে যে মানটা থাকবে ওটার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পাশে গুণ করে দেব। এখানে হরে সেকে মাইনাস 1 আছে, আমরা উভয় পাশে উপরে এবং নিচে সেকে প্লাস মানে এটার বিপরীত মান দিয়ে গুণ করে দিব। সেকে মাইনাস প্লাস 1 ভাগ নিচেও দেব সেকে প্লাস 1। তার মানে নিচে যে চিহ্নটা থাকবে ওটার বিপরীত দিয়ে উভয় পাশে গুণ করে দিব। আর উপরে যেটা থাকবে উপরে ওটা লিখে দিব। আবারও বলতেছি, আমরা প্রথমে বাম পক্ষটা লিখব। লিখার পরে এখানে হর উপরেরটা লব নিচেরটা হর। হরে যা থাকবে ওইটার বিপরীত মান দিয়ে উভয় পাশে গুণ করে দিব। এখানে সেকে -1 আছে, আমরা সেকে +1 দ্বারা উভয় পাশে গুণ করে দিব। আর এই অংশটা সেম থাকবে। যদি এখানে প্লাস থাকতো আমরা উভয় পাশে এখানে মাইনাস এখানে মাইনাস দ্বারা গুণ করে দিতাম। এখানে আমরা পাশে লিখে দেব লব ও হরকে সেকে +1 দ্বারা গুণ করে। এখানে আমরা সেকে +1 দ্বারা উভয় পাশে গুণ করছি। এখানে কিন্তু লিখার সময় অবশ্যই এখানে রুট ব্যবহার করবা। কিন্তু এখানে তাহলে এখানে তোমার নিচে ছিল সেকে -1, আমরা কি করছি লব ও হরকে সেকে +1 দ্বারা গুণ করে দিছি এবং পাশে লিখে দেব। এখানে কিন্তু রুট ছিল, পুরোটার উপর রুট ছিল, সেজন্য এখানে সেকে +1 এর উপরেও রুট দিতে হবে। এত দ্বারা গুণ করব। তাহলে আমরা ১৯ নম্বর অঙ্কটা সমাধানের ক্ষেত্রে দেখেছিলাম যদি একই মান দুইটা সেম থাকে এবং মাঝখানে গুণ থাকে তাহলে আমরা ওটাকে স্কয়ার করে দেব। যদি ৩টা থাকে কিউব করব। যেমন a ইনটু a আমরা কি লিখি? a স্কয়ার লিখি না? সেম ভাবে আমরা সেকে +1 টাকে যদি a ধরো আর সেকে +1 টাকে a ধরলে a গুণন a স্কয়ার হবে। তাহলে আমরা লিখতে পারি সেকে +1 এটার উপরে হোল স্কয়ার। আর নিচে দেখো এখানে আছে সেকে -1 আর এখানে আছে সেকে +1। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b, অথবা এটাকে আমরা a মাইনাস b টাকে প্রথমে লিখতে পারি a মাইনাস b ইনটু a প্লাস b। সমস্যা নেই। তাহলে দেখো এখানে আছে সেকেটাকে যদি a ধরো a মাইনাস b এর সাথে মিলে যায় আর সেকেটা a প্লাস b। তাহলে আমাদের a মাইনাস b ইনটু a প্লাস b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি না? তাহলে এখানে আমরা সেকেটাকে a ধরছি, তাহলে সেক a স্কয়ার মাইনাস b স্কয়ার, b বলতে 1, তাহলে 1 স্কয়ার। তাহলে আবারও বলতেছি এখানে সেকে +1 আছে, সেকে +1 আছে। দুইটা একই আছে। দুইটা একই যদি গুণ হয় তাহলে স্কয়ার হয়ে যাবে। যদি ৩টা একই হইতো তাহলে কিউব হয়ে যেত। তাহলে সেকে +1 গুণ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি সেকে +1 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। আর নিচে সেকেটাকে যদি a ধরো আর 1 টাকে যদি b ধরো a মাইনাস b, আর এখানে হবে a প্লাস b। তাহলে a মাইনাস b আর a প্লাস b এর আমরা সূত্র কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমরা কি করছি? তাই এই লাইনের পরের লাইনটা কিভাবে লিখবো? উপরে যেটা থাকবে ওটা লিখে দিবা সেকে +1 হোল স্কয়ার। আর এখানে সেকের উপর স্কয়ার ছিল, সেকের উপর স্কয়ার বসেছি। মাইনাস এই 1 কে স্কয়ার করলে কি হবে? 1 হবে। আমরা ত্রিকোণমিতির একটি সূত্র জানি সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে যদি আমরা সেক স্কয়ার থিটা বের করতে চাই তাহলে সেক স্কয়ার থিটা সমান হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার এই যদি 1 টাকে বাম পাশে নিয়ে আসো আর tan টাকে যদি এ পাশে নিয়ে যাও তাহলে কি হবে? ধরো সেক স্কয়ারটাকে আমরা যদি রেখে দেই, সেক স্কয়ার থিটা এই 1 টাকে যদি বাম পাশে নিয়ে আসি -1 হয়ে যাবে। প্লাস ছিল সমান চিহ্নের অন্য পাশে নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে সমান। আর এখানে tan এর সামনে মাইনাস ছিল, সমান চিহ্নের অন্য পাশে নিলে সেটা চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে tan স্কয়ার থিটা। এখন 10 টাকে যদি একটু ঘুরায় লিখো, 10 টাকে মানে সাইড চেঞ্জ করো। 10 টা এই পাশে আর sec স্কয়ার মাইনাস এই অনটা ডান পাশে নিয়ে যাও তাহলে কি হবে? তাহলে tan স্কয়ার থিটা সমান হবে sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমাদের মূল সূত্রটা ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তারপর ওইটা থেকে আমরা sec স্কয়ারের সূত্র বের করতে পারি 1 প্লাস tan স্কয়ার। আর tan স্কয়ার সূত্রটা কি দাঁড়ায়? sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এই সূত্রগুলো মনে রাখবা। তাহলে এখন আমরা মূল অঙ্কে আসি। উপরে যেটা ছিল ওটা রেখে দাও। সেকে +1
হোল স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা এখানে দেখো এখানে সেক স্কোয়ার এ মাইনাস 1 আছে। আর আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এর সূত্র জানি কি টেন স্কোয়ার থিটা। তাহলে আমরা সেক স্কোয়ার থিটা 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি টেন স্কোয়ার থিটা। আর এখানে যেহেতু এখানে কোণের মান থিটা ছিল কিন্তু এখানে কোণের মান এ, তাহলে আমরা লিখবো টেন স্কোয়ার এ, টেন স্কোয়ার এ। তারপরে বলতেছি এটার জন্য সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এর সূত্রটা মনে রাখতে হবে। এটা হচ্ছে টেন স্কোয়ার থিটা। আর যদি 1 প্লাস টেন স্কোয়ার এখানে থাকতো তাহলে আমরা লিখতে পারতাম সেক স্কোয়ার থিটা। তাহলে দেখো এখানে তোমার লবের লবের উপরে স্কোয়ার আছে, হরের উপরে স্কোয়ার আছে। তাহলে আমরা চাইলে দুটাকে একসাথে হোল স্কোয়ার দিতে পারি। সেক এ প্লাস 1 ভাগ 10, এই পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে আটকে রেখে আমরা হোল স্কোয়ার দিতে পারি। আবারও বলতেছি এখানে তোমার লবের উপরে স্কোয়ার আছে, হরের উপরে স্কোয়ার আছে। তাহলে আমরা পুরোটাকে ব্র্যাকেটে আটকে রেখে হোল স্কোয়ার দিতে পারি। তোমরা জানো যে রুটের ভিতরে যদি স্কোয়ার থাকে, ধরো এক্স স্কোয়ার এবং রুট, তাহলে এই এই রুটের জন্য তোমার পাওয়ারে হাফ গুণ হয়। তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি গেলে সমান সমান এক্স হবে। তাহলে রুট আর স্কোয়ারে কাটাকাটি যায়। আমরা 19 নম্বর অঙ্ক তেমভাবে দেখছিলাম যে রুটে স্কোয়ারে কাটা গেছে। তাহলে এখানে রুটে আর স্কোয়ারে কাটা গেলে এখানে থাকবে হচ্ছে সেক এ প্লাস 1 ভাগ নিচে থাকবে 10 এ। তাহলে এখন আমরা একটা কাজ করব, এখানে উপরে সেকে আছে প্লাস 1 আছে আর নিচে 10 আছে। আমরা সেকের নিচে একবার 10 এ লিখবো আর একবার 1 এর নিচে 10 এ লিখছি। আর মাঝখানে যোগ ছিল যোগ লিখবো। তাহলে এটাকে লিখা হবে সেকে ভাগ 10 এ। আর এখানে উপরে প্লাস ছিল প্লাস লিখবো, আবার 1 এর নিচে আরেকবার 10 এ লিখবো। 1 এর নিচে 10 এ। আবারও বলতেছি আমরা একবার সেকের নিচে 10 এ লিখবো, আরেকবার 1 এর নিচে 10 এ লিখবো। আমাদের কিছু ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র লাগবে, যেমন cos এর বিপরীত হচ্ছে sec। তাহলে আমরা cos থিটার সূত্র জানি 1 ভাগ sec থিটা। তাহলে আমরা এই sec থিটা সমান লিখতে পারি 1 ভাগ cos থিটা। আবার tan থিটার সূত্র জানি sin ভাগ cos, sin থিটা ভাগ cos থিটা। আবার cot tan এর বিপরীত হচ্ছে cot। তাহলে আমরা তোমার cot থিটার সূত্র লিখতে পারি 1 ভাগ tan থিটা। আবার tan থিটার সূত্র লিখতে পারি 1 ভাগ cot থিটা। এই সূত্রগুলো এখানে আমাদের লাগবে। তাহলে দেখো এখানে sec থিটা sec a আছে, তাহলে sec থিটা পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 ভাগ cos লিখতে পারি। তাহলে উপরে এখানে যেহেতু a আছে আমরা লিখবো 1 ভাগ cos a ভাগ, তারপর নিচে কি আছে 10 এ আছে, তাহলে 10 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি sin বা cos লিখতে পারি। তাহলে এখানে a আছে, তাহলে নিচে 10 আছে, এটার পরিবর্তে আমরা লিখবো sin a ভাগ cos a প্লাস আর 1 ভাগ tan থিটা। cot থিটার সূত্র হচ্ছে 1 ভাগ tan থিটা। তাহলে 1 ভাগ 10 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cot a লিখতে পারি। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি cot a। তাহলে এখানে দেখো তোমার উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে আর মাঝখানে ভাগ আছে। তাহলে দুইটা ভগ্নাংশ থাকবে। আমরা প্রথমে উপরে যে লবের ভগ্নাংশ ওটা প্রথমে লিখবো 1 ভাগ cos a, আর নিচের ভগ্নাংশটা লেখার সময় আমরা ভাগ থাকলে গুণ করে দেব। আর নিচে যে ভগ্নাংশটা থাকবে ওটার হরটা লবে পাঠাবো, লবটা হরে পাঠাবো, অর্থাৎ নিচেটা উপরে দিব আর উপরেটা নিচে দিব। তাহলে cos এটা উপরে চলে যাবে আর sin এটা নিচে চলে আসবে। তাহলে এদের মাঝখানে এই দুইটার ভগ্নাংশ মাঝখানে গুণ আছে, তাহলে উপরে cos আর নিচে cos কাটা যাবে। তাহলে উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে sin। তার মানে 1 ভাগ sin প্লাস আর এখানে থাকতেছে cot a। আর তোমরা cosec এর সূত্র জানো, cosec হচ্ছে sin এর বিপরীত। তাহলে cosec থিটা লেখা যায় 1 ভাগ sin থিটা। তাহলে দেখো এখানে 1 ভাগ sin আছে, তাহলে আমরা 1 ভাগ sin এর পরিবর্তে কি লিখতে পারি cosec এ লিখতে পারি। তাহলে এটার পরবর্তী লাইনটা হবে 1 ভাগ sin এর পরিবর্তে লিখব cosec a প্লাস cot a। আর এটাই কিন্তু আমাদের দেখো ডান পাশে ছিল cot a প্লাস cosec a। তাহলে এখানে লিখে দেবা সমান ডান পক্ষ। সর্বশেষ লিখে দিবা যে বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ করতে বলছে, নিচে লিখে দেবা প্রমাণিত। তাহলে দেখো অঙ্কটা আমরা আবার শুরু থেকে রিভিশন দেই। প্রথমে কি করবা, প্রথমে এখানে বাম পক্ষটা লিখবা। বাম পক্ষটা লেখার পরে তোমার এখানে যে হরে যে মানটা থাকবে ওইটার বিপরীত চিহ্ন দেওয়া,
উপরে এবং নিচে মানে লবে এবং হরে গুণ করে দিবা এবং পাশে লিখে দিবা যে রুট ওভার সেকে প্লাস 1 অর্থাৎ সেকে প্লাস 1 দ্বারা গুণ করছে এবং এটার উপর তো রুট ছিল তাহলে রুট ওভার সেকে প্লাস 1 দ্বারা গুণ করছে করার পরে এখানে দুটো সেম ছিল সেকে প্লাস 1 সেকে প্লাস 1 তাহলে এ আর এ গুণ করলে কি হবে এ স্কোয়ার তাহলে এখানে দুইটা সেম তাহলে আমরা গুণ করলে স্কোয়ার হয়েছে হোল স্কোয়ার আর নিচে দেখো এখানে এ মাইনাস বি আর এ প্লাস বি আসছে মানে সেকে মাইনাস 1 এখানে সেকেটাকে আমরা এ ধরছি আর 1টাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি আসে আর মাঝখানে গুণ আছে তাহলে আমরা একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি পরিবর্তে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখলাম সেকে স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এখন আমরা স্কোয়ারটা তুলে দিচ্ছি এখানে উপরে যেটা ছিল ওটা রেখে দিচ্ছি আর এখানে আমরা স্কোয়ারটা তুলে দিচ্ছি তাহলে সেকের উপর স্কোয়ার ছিল সেক স্কোয়ার আর 1 এর স্কোয়ার করলে 1ই হবে এখন আমরা ত্রিকোণমিতির একটা সূত্র জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার সমান অফ তাহলে এখানে সেক স্কোয়ার মাইনাস 1 আছে তাহলে আমরা টেন স্কোয়ারের সূত্র জানি সেক স্কোয়ার মাইনাস 1 তাহলে সেক স্কোয়ার মাইনাস 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি টেন স্কোয়ার লিখলাম এখন তোমার এখানে উপরে লবেও স্কোয়ার ছিল হরেও স্কোয়ার ছিল আমরা তাহলে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি হোল স্কোয়ার লিখলাম এখন আমরা জানি যে রুটে আর স্কোয়ারে কাটা যায় কীভাবে কাটা যায় এখানে সেটাও দেখালাম তাহলে রুটে স্কোয়ারে কাটে গেলে রুট বাদ দিবা বাদ দেওয়ার পরে তোমার এখানে থাকতেছে হচ্ছে উপরে থাকতেছে সেকে প্লাস 1 আর নিচে থাকতেছে 10 লিখবা লেখার পরে এই একবার সেকের নিচে 10 লিখবা আরেকবার 1 এর নিচে 10 লিখবা এখন সেকের সূত্র বসাবা সেকের সূত্র হচ্ছে 1 ভাগ cos তাহলে সেকের পরিবর্তে আমরা লিখব 1 ভাগ cos এ তারপর 10 এর সূত্র হচ্ছে sin ভাগ cos তাহলে sin এর ভাগ cos লিখলাম প্লাস আর 1 ভাগ 10 এটা হচ্ছে cot এর বিপরীত তাহলে cot এর সূত্র হচ্ছে 1 ভাগ 10 তাহলে আমরা এখানে cot এ লিখলাম কারণ আমাদের ডান পাশে cot এ ছিল এখন এখানে দুইটা ভগ্নাংশ মাঝখানে ভাগ আছে তাহলে আমরা প্রথমে উপরে ভগ্নাংশটা লিখব আর নিচের ভগ্নাংশটা গুণ আকারে লিখব এবং গুণ করার সময় ভাগ থাকলে উল্টে যাবে ভাগ থেকে যখন গুণ করব তখন ভগ্নাংশ হরটা লবে চলে যাবে এখানে হর ছিল কজে লবে চলে যাবে আর লবটা হরে চলে যাবে প্লাস কোটে এখানে যা ছিল লিখে দিস এখন এখানে কজে আর কজে কাটাকাটি গিয়েছে তাহলে উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে সাইন 1 ভাগ সাইন প্লাস কোট তাহলে কজেকের সূত্র হচ্ছে 1 ভাগ সাইন তাহলে 1 ভাগ সাইনের পরিবর্তে আমরা কি লিখতে পারি কজেক লিখতে পারি তাহলে এখানে লিখলাম কজেক প্লাস কট সমান ডান পক্ষ আমাদের প্রমাণ চলে আসছে সর্বশেষ লিখে দেবা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর বন্ধুদের মধ্যে শেয়ার